প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল অঙ্গনওয়াড়ি আওয়াজে। আজ আমি আপনাদের সামনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগের খবর নিয়ে এসেছি। ৩রা সেপ্টেম্বর ২০২৫ দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কো-লোকেশন বা সহ অবস্থান এর এক বড় কর্মসূচির সূচনা হয়েছে। অর্থাৎ এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয় দুটো প্রতিষ্ঠানই থাকবে একসঙ্গে এক ছাদের নিচে। এই মহৎ উদ্যোগের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং মহিলা ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী আশাপূর্ণা দেবী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত ভারত স্বপ্নের বাস্তবায়নের দিকে এক বড় পদক্ষেপ। তিনি আরও উল্লেখ করেন, অঙ্গনওয়াড়ি দিদিদের শিক্ষাগত উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যদিও বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হওয়া বাধ্যতামূলক নয়, তবে যারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েননি তাদের জন্য আলাদা শিক্ষা মডিউল তৈরি করা হবে। এই মডিউলের মাধ্যমে দিদিরা আরও দক্ষতা অর্জন করবেন এবং শিশুদের শিক্ষা কার্যক্রমে আরও ভালোভাবে যুক্ত হতে পারবেন। তিনি আরও বলেন, প্রযুক্তি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা AI ব্যবহার করে শিক্ষাদানকে আরও কার্যকর করা হবে। অন্যদিকে আশাপূর্ণা দেবী বলেন, অঙ্গনওয়াড়ি ও প্রাথমিক বিদ্যালয়ের এই যৌথ উদ্যোগে শিশুরা একসঙ্গে পাবে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি। পাশাপাশি মায়েদের স্বাবলম্বী করা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন দেখে নেওয়া যাক এই কো-লোকেশন এর প্রধান সুবিধাগুলো কী কী। শিশুদের প্রারম্ভিক শিক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি সব মিলবে এক জায়গায় এক ছাদের নিচে। ছোটরা সহজেই বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। বিদ্যালয়ের শিক্ষক ও অঙ্গনওয়াড়ি কর্মীরা একসঙ্গে কাজ করে শিশু বিকাশকে আরও শক্তিশালী করবেন। অভিভাবকরা নিশ্চিন্ত থাকবেন, কারণ সন্তানকে দেওয়া হবে সর্বাত্মক যত্ন। মেয়েদের বিদ্যালয় ভর্তি বাড়বে এবং নারী শিক্ষার পথ আরও সুগম হবে। অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য নতুন লার্নিং মডিউল থাকায় তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। প্রযুক্তি ব্যবহার করে শিশুদের শিক্ষাদানকে আধুনিক করবে। দেশের সর্বত্র, বিশেষ করে গ্রামীণ এলাকায় শিশুর সুস্থতা ও শিক্ষার মান উন্নত হবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আমাদের রাজ্যের অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত। এবার তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে। আজকের ভিডিও এইটুকুই। আশা করি এই উদ্যোগের খবর আপনাদের ভালো লেগেছে। এমন তথ্য ও আপডেট পেতে অবশ্যই অঙ্গনওয়াড়ি আওয়াজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।